আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখানে ওলগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে সেদ্ধ করে ফেলেছি। আর এখানে একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছি। এগুলো শুকনো মরিচ, আমরা যদিও শুকনো মরিচ খাই না, তারপরও আজকে শখ হয়েছে অনেক, শুকনো মরিচ দিয়ে ওল ভর্তা খাবো। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম, কিন্তু তেল মনে হচ্ছে একটু কম হচ্ছে। এখানে আর একটু সরিষার তেল দিব, সরিষার তেল দিয়ে ভেজে নিব। আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলা ভেজে নিব। পেঁয়াজগুলা ভাজা হলে তারপরে উঠায় নেব, আর একটু ভেজে নিই। একটু লাল লাল হলে ভালো লাগে খেতে। পেঁয়াজগুলা ভাজতে ভাজতে যখন মেরুন কালার হয় তখন দেখতে অনেক সুন্দর লাগে, ভর্তাটাও খেতে অনেক মজা লাগে। তাই পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে ভর্তা করলে স্বাদ বেশি হয় আমার মনে হয়, এটা আমার ধারণা। অনেকের কাছে কাঁচা মরিচ দিয়েও ভালো লাগে। পেঁয়াজ মরিচ দুটোই ভাজা হয়ে গেছে। এখন একটু লবণ দিয়ে মরিচগুলো চটকায়ে নিচ্ছি। মরিচগুলো চটকায়ে একটু পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল, আর সেই সেদ্ধ করা ওলগুলার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভর্তা করা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল। এখন এগুলাকে ভালো করে ভর্তা করে নিব। এর সাথে আর একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে ভালো হয়, গলাও চুলকায় না। আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর একটু, দিয়ে ভালো করে ভর্তা করে নিচ্ছি। এই সরিষার তেলটা অবশ্য আমাদের মিল থেকে ভাঙানো। এখানে ভর্তাটা রেডি, একদম 3 ভাগ করে ফেলেছি। আমরা 3 জন মানুষ, এজন্য 3 ভাগ করে ফেলেছি। 1 ভাগ করে করে এক একজন খাবো। ওল ভর্তাটা আমাদের সবারই খুব পছন্দের। ওল ভর্তা ভালো লাগে খেতে। যে ওল ভর্তা সাথে লেবু দিয়ে খেলে গলাও চুলকাবে না, এজন্য লেবু কেটে রেখেছি। ওল ভর্তার মধ্যেও লবণ এবং লেবু দিয়েছি। এখানে দুপুরের একটু ছোটো মাছ চচ্চড়ি আছে, দুপুরে রান্না করেছিলাম সেই ছোটো মাছ চচ্চড়ি। আর এখানে সজিনার পাতা ভর্তা করেছি, কারো লাগলে রেসিপি লাগলে বলবেন। এখানে দুপুরের একটু তেলাপিয়া মাছও রান্না আছে, সেটাও এখন খেয়ে শেষ করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য